আবার হজে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। মানে একবার আসে আবার যাওয়ার ফিকির, আবার আসে আবার যাওয়ার ফিকির, আবার যাবে কখন মাওলার ঘর, আবার দেখবে কখন বন্ধুর ঘর, আবার কখন দেখবে রসুলের রওজা, আবার কখন দেখবে মদিনা। হায়, এটা সেরা একটা মহব্বতের দৌড়ানো, ভালোবাসার দৌড়ানো। এই জন্য মনে রাখবেন, যার কলিজা আল্লাহর ঘর দেখা স্বপ্ন জাগে না, চোখে পানি আসে না, মহব্বত জাগে না, তার দিয়ে নিজের পেরেশানির কি নাই, শেষ নাই। চল পুতে, তখন সে বলছে, ওই ফকির বলছে, চল বাবা, এই হারুন রশিদের কাছে চেয়ে লাভ নাই, তারই তো প্রয়োজনের শেষ নাই। চল বাপ পুতে মিলে, ওই যার কাছে চাইতেছে আমরাও তার কাছে চাইছি। ফীহি আয়াতুম বাইয়িনাত মাকামু ইব্রাহিম। রব্বুল আলামিন বলে, মোটা দাগের একটা নিদর্শন আমি বলে দিলাম, গেলেই দেখবো এখানে মাকামে ইব্রাহিম। ইব্রাহিমের ৬০০০ বছর পূর্বে, কয় হাজার? ৬০০০ বছর পূর্বে যেই পাথরের উপরে দাঁড়িয়ে আমার বন্ধু ইব্রাহিম আমার ঘর কাবা বানিয়েছিল, সেই পাথর পরম মমতায়, পাথর যেন আল্লাহকে বলছে, আল্লাহ চিরজীবন আমি শক্ত পাথর ছিলাম, আজকে তোমার বন্ধু ইব্রাহিম আমার কদমের মধ্যে তার কদম রাখছে আমার উপরে, আল্লাহ আমি দয়া করে একটু সুযোগ দাও, আমি একটু নরম হয়ে তোমার বন্ধুর কদমের চিহ্নটা নিয়ে নেই। মাকাম ইব্রাহিম, মনে হয়েছিল আমার কথা? পাথরে যেন বলছে, আল্লাহ আপনি কত সুযোগ দেন, আমি একটু নরম হই, নরম হইলেই তোমার বন্ধু ইব্রাহিমের পাও ডাইবা যাবে পাথরের ভিতরে নরম মাটির মতো, আর এইটাই আমি গ্রহণ করে নেব। আর কোনোদিন আমি পাথর মিলবো না, আর কোনোদিন আমি ওই পায়ের চিহ্ন বন্ধ করবো না, যেমনে আছে এমনি। আজ ৬০০০ বছর পরেও সুবহানাল্লাহ, ওই পাথর যে পরম মমতায় বন্ধু ইব্রাহিমের পায়ের চিহ্ন গ্রহণ করছে, সেটা এমনই আছে। এরশাদ বেরি দেখে যে তাল উঠছে, ভালো লাগছে, বাস্তব। এরশাদ বেরি নতুন মেহমান আসছে জাল্লাহ ঘর থেকে, কারণ এই মাত্র আসছে, আমি আসার পরেও দেখছি এখন না, আসছে তো ৩-৪ দিন, আমার সাথে দেখা হয় না। আজ আমার গাড়ি পাঠাই আনছি, আমার গাড়ি। ওমান দাখালাহু কানা আমিনা। শেষ কথা হলো, রব্বুল আলামিন বলে, বান্দা শুনে নাও পৃথিবীবাসী, আমার ঘর কাবা এমন ঘর, এই ঘরে যে আসবে, মানুষ কিংবা জীব জন্তু, পিঁপড়া কিংবা ইঁদুর কিংবা বিড়াল, ছোট্ট থেকে ছোট্ট কোনো প্রাণী, বড় থেকে বড় কোনো মানুষ, সব এক কথাই নিরাপদ হয়ে যাবে। কানা আমিনা, যে আসবে সেই নিরাপদ। কোথায়? কাবায়, সব নিরাপদ। এক বিড়াল রে কাবা ঘরের সেখানের দিকে, আমি একদিন আপনার একটু বন আর মুরগি, বাজিওয়ালা মুরগি, এই একটু দিছিলাম খাইতে, বিড়াল একটা, সাথে সাথে পুলিশ আসছে আমার কাছে, আইয়া বলতেছে, আজি আমার নো, এটা নিষেধ, এখানে তো সে বিড়াল না, তার ঠোঁট লাগবে ফ্লোরটার মধ্যে এখন খাইতে গেলে, তো এটা তো পরবর্তীতে কেউ সেটিটা দিবে, তো তার সেটিটার সমস্যা হবে, তো তাড়াতাড়ি ক্লিনার আসছে, ওই সাফাই করে যে পুলিশ এনে ডাক দিছে, এরে আইনা এনে দাঁড় করাচ্ছে। তো বিড়ালটারে এ পুলিশ আমি নিজে চাই হয়েছে, কোনো গুতা দিছে না, মশাও দিছে না, শুধু বলছে আল্লাহ সোরা বিড়ালিটারে, ওমা বিড়াল মাশাআল্লাহ, বিড়াল আগে থেকেই মানুষ করছে, সে আরবি জানে, সে আসতে হাইটা একের সাথে সাথে চলে গেছে। ওমান দাখালাহু কানা আমিনা। বিড়াল বলে, আমি মনিবের ঘরের কাছে, পুলিশ তোর বাপের ক্ষমতা নাই আমার নিরাপত্তায় আঘাত করবি, আমি আসমানওয়ালার পক্ষ থেকে নিরাপদ হয়ে আছি। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এবার আল্লাহ বলেন, এতগুলো বৈশিষ্ট্য, যেই কাবার বললাম এটা প্রথম ঘর, এটা মানুষের জন্য, এটা মক্কাতেই, এটা বরকতের খাজানা, এটা হেদায়েতের কেন্দ্র, এটা স্পষ্ট নিদর্শনওয়ালা, এখানে মাকামে ইব্রাহিম, এখানে যে আসে সেই নিরাপদ। এত কিছু কেন বললাম বান্দা? কারণ এই ঘরকে কেন্দ্র করে
আমি আল্লাহ সামর্থ্যবানদের জন্য আমার ঘরের জিয়ারত, আমার সন্তুষ্টির জন্য হজটাকে এখানেই আমি ফরজ করে দিলাম। এত উত্তম জায়গায় হজ করতে কয়টা টাকা খরচ করে আসবা? কেন আসবা না বান্দা? এতগুলো নিয়ামত কি পাবা না? কথা বলেন না কেন? এইবার শেষ কথাগুলো আল্লাহ বলেন, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এতভাবে বুঝায়া বলার পরেও, এত বৈশিষ্ট্য, এত মর্যাদা বলার পরেও, হজ ফরজ করেছি এটা বলার পরেও যে অবজ্ঞা করলাম, ওমান কাফারা, অবজ্ঞা করলাম। আরে রাখো হজ, বাদ খাইতে বাদ খাই না, হজ তুললাম। আসেনি এমন বিয়াদব? কথা বলেন না। হুজুর আমদের বার কিতা, আমদের বার কিতা, অনমাইয়াগা বিয়া দিছি না, অনে হলে যাইতাম, অনমাইয়াগা বিয়া দিছি। এমন বলেন না, মানুষ আছে না যে এটা অবজ্ঞা করা হলো না? কথা বলেন না কেন? এটা অবজ্ঞা করলো কিনা? আল্লাহ বলেন, শুনে নাও যে অবজ্ঞা করলা কিংবা অস্বীকার করলা, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। তোমার মতো অপদার্থের আমি ধার ধারি না। তোমার মতো বেড়ই 2-4-10,000 না আইলে আমার কিচ্ছু আসবে না, দেরি বেড়া যাবে ফালতু বেটা। আল্লাহ যেন বলছেন, যা তুই কেন বেটা, গোটা পৃথিবীর একটা মানুষও যদি আমার ঘরে না আসে, আমি অমুখাপেক্ষী, আমার ঘরের মর্যাদা এক জাররাও কমবে না, আমি রবের মর্যাদাও কমবে না। আমি তো আমি যেমন আছি তেমন, আমার ঘরও তেমন মর্যাদা। তুই আসলে বান্দা তুই হবি দামি, ঠিক কিনা বলেন? না আসলে তুমি বেদামি, আসলে তুমি দামি। আমার কি, আমার কি, আমি কি ঠেকানা কি তোমার কাছে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নিয়ত করলেন, আল্লাহর ঘরের নিয়ত করেন, আল্লাহর ঘরের নিয়ত করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। যারা আগে গেছেন আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান। আমার জন্য দোয়া করবেন। আগামী 5 তারিখ জুন মাসে আমার ফ্লাইট, হজ্জের ফ্লাইট। আল্লাহ যেন সহি সালামতে যাওয়ার, আশা ফেরা আমলের তৌফিক দান করেন। আমার শাইখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরেরও ফ্লাইট হলো 19 তারিখ এই মাসে। আল্লাহ তাআলা হযরতকেও যাওয়ার তৌফিক দান করেন। সারা পৃথিবীর হাজী সাহেবানদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। আপনারাও ছোট বড় সবাইকে আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। মওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। পেছনের জিন্দেগির সব নাফরমানি মাফ করে দেন। আগত জিন্দেগি আপনি সুন্দর করে দেন। সামনের জীবন আপনি ঈমান দিয়ে ভরপুর করে দেন। সমস্ত কবরবাসীদেরকে আপনি মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আমরা যারা বেঁচে